আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। গাজায় ত্রাণ নিয়ে গিয়ে নিহত 549 ফিলিস্তিন। আসুন বিস্তারিত। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গিয়ে গত এক মাসে দখলদার ইসরায়েলি বাহিনী কমপক্ষে 549 জন ফিলিস্তিনি ভাইদের নিহত করেছে। এছাড়া আহত হয়েছেন 4000-এরও বেশি। খবর হচ্ছে আল জাজিরা। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত 4 সপ্তাহে গাজার মানবিক সাহায্য নেওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে 549 জন ফিলিস্তিনি নিহত এবং 4066 জন আহত হয়েছে। মানে ত্রাণ দিতে গিয়েও মারছে, কি আর বলবো, এত নির্ভরতা চালাচ্ছে, তারপরে আমাদের মুসলিম জাতির ঘুম ভাঙছে না। আসুন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF পরিচালিত বিতরণ কেন্দ্র বা তার কাছাকাছি এসব হতাহতের ঘটনা ঘটেছে। গাজার হাসপাতালের সূত্র আল জাজিরাকে আরও জানিয়েছে, গত 24 ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 41 জন নিহত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি হামলায় চালিয়ে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস, এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকে গাজার ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় 56,249 জন নিহত হয়েছে, শাহাদত হয়েছে আমাদের গাজা বাহিনীবাসী। তারপর হচ্ছে আহত হয়েছেন আরও 1,32,458 জন। এদিকে গাজা আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে জড়ো হন তাদের পরিবার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি সরকারের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা। রাজনৈতিক স্বার্থে জিম্মিরা বলি হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অন্যান্য সূত্রে জানা গেছে, ইসরায়েলি গাজা আগ্রাসনে 1 লক্ষ ফিলিস্তিনি নিহত হয়েছে। খবর হচ্ছে হারেজত। গাজা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে প্রায় 1 লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি ভূখণ্ডটির মোট সংখ্যা হচ্ছে 4%। শুক্রবার এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেজত। এই সংস্থা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত নিহতদের সংখ্যা চেয়ে অনেক বেশি। গাজার মন্ত্রণালয়টি জানান, 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা 56,300 ছাড়িয়েছে। হারেজ জানিয়েছে, ইসরায়েলি হামলায় সরাসরি নিহত ছাড়াও বহু মানুষ পরোক্ষভাবে প্রাণ হারিয়েছে, যেমন ক্ষুধা, ঠান্ডা ও রোগে আক্রান্ত হয়ে। এর কারণ গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলেছে ইহুদিবাদী ইসরায়েল। আপনারা জানেন যে গাজাতে কোনো হাসপাতাল এখন আর অবশিষ্ট নাই, সমস্ত হাসপাতাল ঘুরিয়ে দিয়েছে এই দখলদার বাহিনী। আসলে এগুলো দেখার মতো কেউ নাই। আরবিরা শুধু নিন্দা প্রকাশ করছে, আর আমরা যারা কথা বলতে চেষ্টা করি আমাদেরকে ফেসবুক গাইডলাইন থেকে আটকে দেওয়া হচ্ছে। আর যারা বড় বড় মিডিয়া আছে তাদের ফেসবুককে রিস্ট্রিক্ট করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আপনারা জানেন যে প্রযুক্তিতে ওদের কন্ট্রোলে থাকে, ওরাই সব কিছু করতেছে। আল্লাহ হেফাজত করুক গাজাবাসীদের, আমরা এই দোয়া করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।